আসসালামু আলাইকুম। সমস্ত প্রশংসা আল্লাহ জাল্লা শানহুর জন্য, তার হাবিব হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, কুল আম্বিয়া আলাইহিমুসসালাম, তামান সাহাবা ইকরাম রাদিয়াল্লাহু তাআলা আনহু আজমাইন, আশারা মুবাশশারা শহীদ শহীদান, বারো ইমাম, খাজা খাজেগণ, আসাদগণ, আউলিয়া উলিয়া, গাউস কুতুব, সমস্ত মোমেন মোমেনার প্রতি যাবতীয় উৎকৃষ্ট দরুদ এবং সালাম অনন্তকাল ধরে অবিশ্রান্ত ধারায় যেন বর্ষিত হতে থাকে, আমিন। আজকের আমাদের বিষয়বস্তু হচ্ছে এলেম। এলেম শিক্ষা করা সকল মুসলমান নর ও নারীর জন্য ফরজ। তালাবিল এলমে ফারিজাতুন আলা কুল্লি মুসলিম। তো এখন এই এলেম শিক্ষা করা কতটুক ফরজ? একজন মানুষের উপর নামাজ ফরজ। নামাজের যাবতীয় মাসলা মাসাইল এবং যে কটা সূরা মুখস্থ না করলে সে নামাজ আদায় করতে পারবে না, এবং নামাজের পড়ার পদ্ধতি, এগুলা তার জন্য শিক্ষা করা ফরজ। তদ্রূপ কিভাবে রোজা রাখে, কি কি কারণে রোজা ভঙ্গ হয়, রোজার কি কি শর্ত, এগুলো জানা তার জন্য ফরজ। এইভাবে তার উপরে যদি হজ ফরজ থাকে, হজের মাসলাও তার জন্য শিক্ষা করা ফরজ, এবং কিভাবে হজটা করতে হয়, কি কি কারণে হজ ফাসেদ হয়ে যায়, এই জিনিসগুলো তার জন্য জানা থাকা জরুরি। তদ্রূপ তার উপরে যদি জাকাত ফরজ হয়, জাকাতের যাবতীয় মাসলাও তার জানা থাকা দরকার। এইভাবে যেই জ্ঞানের মাধ্যমে অন্তরে আল্লাহ ভীতি পয়দা হয়, ঈমান আরও শক্তিশালী হয়। যেহেতু প্রথম স্তম্ভই হচ্ছে কলেমা, কলেমা রিলেটেড যেই সমস্ত কারণে আমাদের ঈমান শক্তিশালী হয়, আল্লাহর ভয় অন্তরে বাসা বাঁধে, সেই সমস্ত জিনিসও আমাদের জন্য জানা জরুরি। উদাহরণস্বরূপ বলা যায় যে একটা মানুষ যে আল্লাহকে ভয় করে না, তার নামাজ একরকম হবে, আর যেই ব্যক্তি আল্লাহকে ভয় করে তার নামাজ অন্যরকম হবে। একজন আল্লাহ তাআলা বলতেছেন যে বান্দার সঙ্গে আমার হোবের সম্পর্ক, অর্থাৎ ভালোবাসার সম্পর্ক। একজন যদি আল্লাহর প্রেম তার মধ্যে না আসে, সেই এলেমটা যদি তার মধ্যে না থাকে, তাহলে তার নামাজের মধ্যেও, আল্লাহর হুকুম মানার মধ্যেও সেই ভালোবাসাটা প্রকাশ পাবে না কখনোই। এই জন্য আপনি খেয়াল করে দেখেন, ঈমান রিলেটেড যত কিছু আছে সব কিছু কিন্তু অন্তরের ব্যাপার। কীরকম? যেমন ঈমান কোথায় থাকে? অন্তরে। কোথায় থাকে? আল্লাহর ভয় কোথায় থাকে? অন্তরে। মানুষ কি জন্য মুনাফিক হয়ে যায়? এটাও একটা অন্তরেরই রোগ। এইভাবে মানুষ যদি অন্তরের দিক থেকে ঈমানদার হয়, অন্তরের দিক থেকে মুত্তাকি হয়, তার বাইরেও সেটা ফুটে উঠবে, বাইরেও সেটা প্রকাশ পাবে। এই জন্য কোরআন পাকে আল্লাহ তাআলা 132 বার কলব শব্দ উল্লেখ করেছেন। যেখানে সালাত সম্পর্কে বলছেন 82 বার, ওয়াকিমুস সালাত, এই কথাটা আল্লাহ তাআলা 82 বার বলছেন। কিন্তু অন্তঃকরণের মূল্য এত বেশি যে এই কথাটা 132 বার বলছেন। এবং এই কলবকে হাদিস এবং কোরআনের ভিত্তিতে সুফিয়ান একরামগণ 3 ধরনের বলে উল্লেখ করছে। একটা হচ্ছে কুলুবিল মুমিনিনা আরশিল্লাহ, মুমিন মুসলমানের কলব আল্লাহর আরশ তুল্য। দ্বিতীয় প্রকারের কলব হচ্ছে ফি কুলুবিহিম মারাদুন, তাদের অন্তর রোগগ্রস্ত, এই ধরনের কলব। আর তৃতীয় প্রকারের কলব হচ্ছে খাতামাল্লাহু আলা কুলুবিহিম, তাদের অন্তর মোহর মারা, এটা কাফের মুশরিকের কলব। তো এই জন্য আমাদের আল্লাহ তাআলা কোরআন পাকে বলছেন যে আমি
হাসরের দিন তোমার চেহারা সুরত ধন সম্পদ ইত্যাদি দেখবো না, দেখবো কার কল্ব সালিম। এই সালিম কল্ব অর্জনের জন্য আমাদের যাবতীয় এলেম অর্জন করা উচিত, এবং যার অর্জন করার জন্য আমাদের পীরের শরণাপন্ন হইতে হবে কল্ব সালিম করার জন্য। এবং যেই কল্ব, এইটা এক ধরনের এলেম, এবং সেই এলেম হাসান বসরি রহমতুল্লাহ থেকে বর্ণিত যে এলেম দুই প্রকার, জবানি এবং কলবি। এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাথে সাথে বলছেন উহাই উপকারী এলেম, অর্থাৎ এই কলবি এলেমটাই উপকারী এলেম। কারণ কি? এর মধ্যে আল্লাহর ভয়, ঈমান সম্পর্কিত যত কিছু আছে সব অন্তরেই থাকে। এই জন্য হাদিস শরীফে আছে তোমাদের শরীরে একখণ্ড মাংসপিণ্ড আছে, যাহা পবিত্র হইলে তোমরা পবিত্র, যাহা অপবিত্র হইলে তোমরা অপবিত্র, যা হচ্ছে কলব। এবং বলা হয়েছে যে একটা গুনাহ করবে, একটা কালো দাগ কলবের উপরে পড়বে, অর্থাৎ অন্তরের উপরে পড়বে। এবং এইভাবে প্রথম দিন যখন একটা লোক গুনাহ করে, মিথ্যা কথা বলে প্রথমবার, তখন তার অনেক খারাপ লাগে। পরে যখন সে বলতে 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 তার এই অবস্থা হয়ে যায়, তখন সে অবলীলাক্রমে মিথ্যা কথা বলে এবং যাবতীয় অন্যান্য গুনাহও করে, তার আর কষ্ট লাগে না। এই জন্য আমাদের অন্তরের এলেমটা শিক্ষা করার দরকার। এই যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এলেম দুই প্রকার, জবানি এবং কলবি, উহাই উপকারী এলেম। তো উপকারী এলেমটা কি আমরা শিখবো না? যেখানে আল্লাহ তাআলা এলেম, আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এলেমকে ফরজ বলছেন, তা আমাদের যেই এলেম দ্বারা অন্তরে ভয় পয়দা হবে, আল্লাহর রাস্তায় উন্নতির জন্য সেই এলেমটা আমাদের শিখতে হবে। তো এর আরও অনেক বিস্তারিত বয়ান হইতে পারে, আজকে সংক্ষিপ্তভাবে এইটুকুই। জাযাকাল্লাহ খায়র।